2021 সালে প্রায় 15 কোটি টাকা ব্যয়ে মেঘনা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। কিন্তু 7 মাস পর জাহাজের নোঙরে কেবল ছিঁড়ে যাওয়ার পর থেকেই অন্ধকারে দিন কাটাচ্ছেন প্রায় 20,000 মানুষ। ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জীবনযাত্রা। কারণ নাই, ফ্যান নাই, বাতি জ্বলাইতারি না, কিছু জ্বলাইতারি না, ফুলেনের শিখে বানাইতাম হারি না, ফুলেনের সন্ধ্যার লগে হুইয়া যা 10টা 11টার দিকে বাতি থাকতো, কারেন্ট থাকতো 12টা 1টার দিকে হয়ে যেত ফুলেনে পড়ালেখা শিখতো। কারেন্ট না থাকার কারণে ফ্যান নষ্ট হয়ে গেছে, দেখা গেছে ঘরে ওয়ারিং করা এগুলো মালামাল নষ্ট হয়ে গেছে, তারপর ফ্রিজ মিরিজ আনছি এগুলো নষ্ট হয়ে গেছে। আমাদের দাবি যে আমরা হিরাবার মদনপুর কারেন্ট চাই। আমরা এত কষ্ট করে 10-15 হাজার টাকা খরচ করে কারেন্ট নামাইছি, আমাকে এই জিনিস তো পড়ে রয়েছে, এগুলো তো সরকারি জিনিস বেচও যাবে না। এই যে 10-15 হাজার টাকা দিয়ে লাইন নামাইছি, মিটার নামাইছি, এগুলো কি বেচা যাইব? এটা যদি ধরতে যাই তাও আমরা মামলা কামবো। আমরা চাই যে আমাকে আবার মদনপুর কারেন্ট আই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এটি ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের চিত্র। স্থানীয়দের অভিযোগ, বারবার দাবি জানালেও কার্যকর উদ্যোগ নেয়নি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। সম্প্রতি বিদ্যুৎ সংযোগ পুনরায় চালুর দাবিতেও মানববন্ধনও করেছেন তারা। আমরা পল্লী বিদ্যুতে জানিয়েছি, তারা আমাদেরকে একটা আশ্বাস করছে দিবে বললে তারা আর 4 বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদেরকে কোনো সাড়া দিচ্ছে না। এই অফিসাররা আমাকে আশ্বাস দিতে এই পর্যন্ত আমাকে আনছে। এখন আমরা আর আশ্বাস চাই না, আমরা চাই যে কার্যকর। এদিকে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি বলছে, সাবমেরিন কেবল পুনঃস্থাপনে প্রয়োজনীয় বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে। মানে ওইটা সাস্টেন করতেছে না, যে এখান থেকে যে বিদ্যুৎটা যাবে, মানে ইয়েটা মেঘনা নদীর ভিতর দিয়ে যে সাবমেরিন কেবল, সেটা টিকতেছে না। আপাতত কেউ বিকল্প নিয়ে তো বিকল্প তো আপাতত মনে হয় নাই। আর এই সাবমেরিন কেবল ছাড়া আপাতত কোনো বিকল্প নেই। কোনো মানে গ্রামের লাইন, এটা সমস্তটাই, এটা তো অর্থের ব্যাপার, প্রকল্পের বিষয়। এটা তো আমাদের পর্যায় থেকে যোগাযোগ করলে ওইভাবে কোনো লাভ হয় না। 4 বছরের অপেক্ষার পরেও বিদ্যুতের আলো ফেরেনি মদনপুরে। দ্রুত সংযোগ পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।